ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमस्ते यतिराजाय विवेकानन्द सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। আজকে এই ভক্ত সম্মেলনের আয়োজন হয়েছে, এখানে মাতাজিরা উপস্থিত আছেন। তো আমি বক্তা হিসেবে প্রথম এখানে এলাম, যদিও শ্রোতা হিসেবে আগেও এসেছি। আমার দীক্ষা হয়েছে সারদা মঠ থেকে। আমার গুরুস্থানের মানুষ আছেন, আগে তাদের পায়ে আমি পা ছোঁয়ার এখনো সুযোগ পাইনি। তাদের পায়ে আমি প্রণাম জানিয়ে কিছু শুরু করার অধিকার পেতে পারি। আমার বক্তব্য নিবেদিতার দৃষ্টিতে শ্রী শ্রী মা। আমি উপস্থিত সকলকে, এখানে উপস্থিত যত আমার শ্রদ্ধেয় গুরুজন আছেন, স্নেহভাজন আছেন, সকলকে যথাযোগ্য শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার জানাচ্ছি। শুরু করছি। তো বিখ্যাত দার্শনিক সাহিত্যিক আপনারা অনেকেই নাম শুনেছেন, রোমারোলা। উনি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের জীবনের মধ্যে প্রবেশ এবং পরিক্রমা, তাকে বলছেন আত্মার তীর্থযাত্রা। তাই যদি হয়, নিবেদিতাকে, নিবেদিতা স্বামী বিবেকানন্দের মানস কন্যা, বীর কন্যা। তিনি তাকে আজীবন ব্রহ্মচর্য ব্রত ধারণ করার আদেশ দিয়েছিলেন এবং তার মাথায় হাত রেখে শক্তি সঞ্চার করলেন, প্রাণ ঢেলে আশীর্বাদ করলেন, নিবেদিতা নাম দিয়ে তাকে ভারত কল্যাণের তরে উৎসর্গ করলেন। সেই নিবেদিতা, যে নিবেদিতা নিজের নাম স্বাক্ষর করতেন, যখন সই করার সময় লিখতেন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। সেই হলো নিবেদিতা শ্রী শ্রী মাকে কোন দৃষ্টিতে দেখেছেন। তার বোধ, মানে তার বোধ বা চিন্তার যে ভূমি, সেটা স্পর্শ করতে চাওয়া, সেটাও তো আত্মার তীর্থযাত্রায় নিঃসন্দেহে, তাতে কোনো সন্দেহ নেই। তো আমি এই বলবো বলে আমাকে বক্তব্য যখন দেওয়া হলো, কয়েকদিন ধরে ঘাটাঘাটি করছি, নিবেদিতার পত্রাবলী, কমপ্লিট ওয়ার্কস অফ সিস্টার নিবেদিতা, তারপর শঙ্করী প্রসাদ বসু লোকমাতা নিবেদিতা, এই বইগুলো পড়াশোনা করছিলাম। পড়তে পড়তে একটা জায়গা খুঁজতে যাই, আরো 10টা জায়গা 10 পাতা পড়ে ফেলি। এইভাবে পড়ে পড়ে এই কদিনে আমি যে কি আনন্দ পেয়েছি আর কত সমৃদ্ধ হয়েছি, সেটা কি আর বলবো। তাই এটাও কিন্তু এক ধরনের তপস্যা, মাতৃমনন হয়েছে আমার এই কদিনে। আমি সারাটা দিন ওই ভাব নিয়েছিলাম, শ্রী শ্রী মা নিবেদিতা, সারাক্ষণ উঠতে বসতে চিন্তা করেছি ওই কথাটা, এই কথাটা। তো সেভাবে ভেবে এই যে আপনাদের উপলক্ষ করে কিন্তু মা আমাকে দিয়ে এই তপস্যাটা করিয়ে নিলেন, এটাও মায়ের একটা কৃপা বলে আমি মনে করছি। তো সেই নিবেদিতাকে, সারদা মাকে স্বয়ং ঠাকুর বলতেন যে ও সারদা সরস্বতী, জ্ঞানদায়িনী, জ্ঞান দিতে এসেছে, এবারে রূপ থেকে এসেছে, আমার শক্তি, কত রকম বলেছেন। আর সারদা মাও কিন্তু নিবেদিতাকে ভীষণ ভালোবাসতেন। উনি প্রায় নিবেদিতাকে আমার প্রাণের সরস্বতী বলে উল্লেখ করতেন। একদিন রিজেল রেমো, ফরাসি সাহিত্যিক, ওনার লেখার নিবেদিতার জীবনী আছে, তো তাতে স্বামী অসিতানন্দ তথ্য সরবরাহ করেছেন। অসিতানন্দের তথ্যে এক জায়গায় আছে যে মা একদিন নিবেদিতাকে সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছেন। খুব সুন্দর দেখাচ্ছে ওনাকে, ফর্সা মুখে লাল টুকটুকে সিঁদুরের টিপ। মা দেখে আর আশ নিচ্ছে না, চোয়াল টুকনিতে হাত দিয়ে ওনাকে চুমু খেয়ে আদর করে আমার প্রাণের সরস্বতী বলছেন। আর নিবেদিতা তো মায়ের সংস্পর্শে 5 বছরের খুকির মতো একদম গলে যেতেন আদরে। মায়ের জন্য কি করবেন, কতটুকু সেবা করবেন ভেবেই পেতেন না, খুবই ভালোবাসতেন মাকে। সেই এক সরস্বতীর বোধে আরেক সরস্বতী, সেটা বলতে যাওয়ার আগে আমি একটু মেধা দেবীর স্মরণ নিচ্ছি।
আমাদের ঋগ্বেদে খুব প্রাচীন মেধা সূক্ত বলে একটা সূক্ত আছে, তার খানিকটা আমি একটু আবৃত্তি করছি। ওম ছন্দসাম ঋষভো বিশ্বরূপঃ ছন্দোভ্যমৃতাৎ সম্বভূব সমেন্দ্রো মেধয়া স্পৃণোতু অমৃতস্য দেবধারণো ভূয়াসম শরীরং मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरि विश्रुवं ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाल। ओम शांति शांति शांति। এর মানে হলো মেধা দেবী, যে মেধা দেবী স্বয়ং পরব্রহ্ম, তার কোষ থেকে জাত, সেই কোষ সম্ভূত মেধা দেবীর আমি স্মরণ নিচ্ছি। তিনি আমার শরীর মন অবলম্বন করে প্রকাশিত হন। সেই মেধা দেবীর কৃপায় আমার জিহ্বা যেন মধু বর্ষণ করে, জিহ্বা মে মধুমত্তমা, আর কানে যেন আমি অনেক ভালো ভালো কথা শুনতে পাই। কর্ণাভ্যাম ভূরি বিশ্ববম। শেষে বলছেন শ্রুতং মে গোপায়, মানে যা কিছু শুনলাম সেগুলো যেন আমার স্মৃতিতে রক্ষিত হয় সযত্নে। গোপ ধাতু থেকে গোপায় কথাটা এসেছে। গোপ মানে গোপনীয়, বা যেটা সযত্নে রক্ষা করা হয়। কারণ আমরা তো কত রকম কথা শুনি, এই ভক্ত সম্মেলন, বিভিন্ন ধর্মসভা, আলোচনা চক্র, পাঠসভা, এর মধ্যে প্রতিনিয়ত ভালো ভালো কত কথা আমরা মহারাজদের মুখ থেকে, মাতাজির মুখ থেকে, বিভিন্ন বিদগ্ধ জনের মুখ থেকে শুনছি। কিন্তু সংসারের হাজারটা কাজের মধ্যে, নানা রকম ব্যস্ততার মধ্যে সেগুলো আমাদের মনে থাকে না, ভুলে যায়, যেন ধুলোর তলায় চাপা পড়ে যায়। তাই তাকে আবার প্রত্যেকবার সজীব করে তোলার দরকার হয়। সেই জন্য মেধা দেবীর কাছে এটা এক প্রার্থনা যে তুমি আমাদের এই যা কিছু শুনলাম শ্রুতঙ্গে গোপায়, সেগুলো যেন আমাদের স্মৃতিতে ধরে রাখতে পারি আমরা। নিবেদিতা মাকে কোন দৃষ্টিতে দেখেছেন সেটা বলতে গেলে আমাদের কিন্তু নিবেদিতার কয়েকটা চিঠির আশ্রয় নিতে হবে। উনি বিভিন্ন সময় ওনার বান্ধবী ছিলেন, মিস ম্যাকলাউড, নেল হ্যামন্ড, মিসেস র্যাডক্লিফ, তারপর মিসেস ওলি বুল, তাদের উনি চিঠি লিখেছিলেন। সেই চিঠির মধ্যে মায়ের সম্পর্কে বলতে গিয়ে কিছু কিছু মন্তব্য করেছেন, যেগুলো থেকে চকিত বিদ্যুৎ শিখার মতো নিবেদিতার যে বোধ, যে মনন মাকে নিয়ে, সেটা ঝলসে উঠেছে। অপূর্ব সেই বিশ্লেষণ। প্রত্যেকেই আমরা তো কেউ শ্রী শ্রী মাকেও দেখিনি, নিবেদিতাকেও দেখিনি, ঠাকুরকে দেখিনি, আমরা সবটাই পেয়েছি তাদের যারা সঙ্গ করেছেন, সেসব সন্ন্যাসী বা গৃহী শিষ্যরা, তারা তাদের পরবর্তী প্রজন্মকে বলেছেন, তাদের শিষ্য ভক্তদের বলেছেন, তারা তাদের স্মৃতি কথা লিখে গেছেন। এইভাবে আমরা ইনডাইরেক্ট সোর্স থেকে বইপত্র পড়ে আমরা মায়ের সম্পর্কে, নিবেদিতার সম্পর্কে জানতে পেরেছি। কিন্তু আমাদের প্রত্যেকের বোধে একটা নিজস্ব ধারণা আছে ঠাকুর মা স্বামীজি সম্পর্কে, যার যার নিজের মতন করে সে তার জীবন দিয়ে তাদের অনুভব করে, তাদের কৃপা বলুন, যাই বলুন, আশীর্বাদ বলুন, প্রত্যেকের ধারণা করার একটা আলাদা ক্ষমতা থাকে। নিবেদিতার মতন মানুষ যখন মা সম্পর্কে কিছু বলছেন বা ধারণা করছেন, সেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মানে তার অনুধ্যান থেকে আমরা জীবনের অনেক সমস্যার সমাধান খুঁজে পাই। আর অবতারদের আসার উদ্দেশ্যটাও তাই। মানুষ দুঃখ দুর্দশার গ্লানি যখন ভোগ করতে থাকে, অবতারারা জীবের দুঃখে কাতর হয়ে আসেন বলা হচ্ছে। তারা নেমে আসেন, অবতরণ করেন, আর মানুষের শরীর ধারণ করে মানুষের মতো থেকে, আমাদের মধ্যে থেকে লীলা করেন। তাদের কোনো কথাটাই সাধারণভাবে বলা একটা কথার মধ্যেও অসাধারণ একটা গুরু ব্যঞ্জনা থাকে। সেই ব্যঞ্জনাগুলো সাধারণে আমরা অনেক সময় মর্মোদ্ধার করতে পারি না। এই মহামানবদের দৃষ্টিতে সেটা ফুটে ওঠে, পরিস্ফুট হয়। তাদের দৃষ্টির আলোকে আমরা আরেকটু বেশি করে সেই সব মহাজীবনদের জানতে পারি, বুঝতে পারি। নিবেদিতা এক জায়গায় বলছেন যে আমার মনে হয় ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে সারদা দেবী শ্রীরামকৃষ্ণের চরম বাণী, সারদা দেবীর জীবন। তো ভারতীয় নারীর আদর্শটা কি? ভারতীয় নারীর আদর্শ বলতে আমরা যুগ যুগ ধরে যেটা জেনে আসছি, সেটা হলো ত্যাগ। ভারতীয় নারীর আদর্শ হলো সেবা। এই ত্যাগ আর সেবা আমাদের জাতীয় আদর্শ বলা যাবে ভারতবর্ষে। ত্যাগ ও সেবা, ত্যাগ ও সেবার আদর্শেই কিন্তু রামকৃষ্ণ মিশন গড়ে উঠেছে।
ত্যাগ ও সেবা আমরা এর উদাহরণ যে পরাকাষ্ঠা বলি, সেটা আমরা পুরাণে দেখতে পাই সাবিত্রীর চরিত্রে, আর রামায়ণে পাই সীতার চরিত্রে। স্বামীজি বারবার বলেছেন সীতা সাবিত্রীর মতো যেন আমাদের মেয়েরা হয়। কেন বললেন? সীতা দেখুন, সীতা জনক রাজার মেয়ে, রাজনন্দিনী, অতি সুখে পালিতা, কিন্তু যখন শ্রী রামচন্দ্রের বনবাসের আদেশ হলো 14 বছরের জন্য বনে যাবেন, তিনি স্বামীর সঙ্গে তার সুখ দুঃখ ভাগ করে নেবেন বলে, পতি সেবা করবেন বলে সমস্ত জাগতিক সুখ তুচ্ছ করলেন, অবহেলা করে তিনি রাজপ্রাসাদের সুখ স্বাচ্ছন্দ্য থেকে স্বেচ্ছায় নিজে বনচারিণী হলেন স্বামীর সঙ্গে। অনেক কষ্ট স্বীকার করলেন। তারপর রামায়ণের গল্প আপনারা সবাই জানেন। সীতার এই ত্যাগ, জাগতিক ভোগ সুখকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন স্বামীর পাশে থেকে তার সেবা করবেন বলে। মাকেও দেখুন, মায়ের জীবনটা এখন আপনাদের মানে পাঠচক্র এত খুব ভালো লাগছে দেখে, এত মায়েরা এত সুন্দর, 30 বছর প্রায় হয়ে গেছে শুনলাম, মাতাদিরাও আসেন, পাঠটাট শুনেছেন, আপনারা সকলেই মায়ের জীবন তো জানেন। নহবতে ওই ছোট্ট ঘরের মধ্যে থেকে কি কষ্ট করে উনি মানে আর ঠাকুরের জন্য পথ্য তৈরি করা, তারপর ভক্তরা আসছেন, কে কোন ভক্ত কিরকম খাবেন, নরেনের জন্য মোটা মোটা চাপাতি লাগবে, ঘন ছোলার ডাল, কি বলরাম বাবু গাড়ি এসে দাঁড়িয়েছে, মা পরবর্তীকালে ভক্তদের বলছেন যে আমি আওয়াজ পেয়ে চাপিয়ে দিতুম বা মায়েরা আটা মাখতে বসে যেতুম, ঠাকুরকে বলতে পর্যন্ত হতো না, অর্ডার মুখ থেকে খসার আগেই মায়ের কাজ শুরু। তারপর ভক্ত মহিলারা তো অনেকে এসে মায়ের কাছে থেকেই যেতেন, সারাদিন ভক্ত আসার বিরাম ছিল না, পান সাজতেন সারাটা দিন, মানে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত ওনার পরিশ্রমের কোনো বিরাম ছিল না। কিন্তু ওই কি মানে স্বামী সেবা করবেন বলে তার ভগবান, তার স্বামী তার কাছে গুরু, ইষ্ট, গোপাল সব, সেই ভগবানের মুখ নিঃসৃত বাণী একটু শুনবেন বলে সারা দিন অধীর হয়ে উৎকর্ণ হয়ে অপেক্ষা করতেন। দরমার বেড়ার সেই ছোট্ট ফাঁক দিয়ে ঠাকুরকে কীর্তনরত, নৃত্যরত, সেই ভগবান পতিদেবকে একটু দর্শন পাবেন সেই আকাঙ্ক্ষায় দাঁড়িয়ে থাকতেন। পরে বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে বাদ ধরে গেল। মানে কিভাবে, কি ধৈর্য, কি ত্যাগ তপস্যা, মানে এটা কি বনবাস থেকে কোনো অংশে কম? তারপরে মা তো ভীষণ লজ্জাশীলা ছিলেন, আপনারা সবাই জানেন, ঘোমটা দিয়ে চলতেন, গোলাপ মা বা কারোর আড়ালে থেকে ফিসফিস করে কথা বলতেন, তারা মায়ের বলা কথাটা জোরে উচ্চারণ করে শুনিয়ে দিতেন। সেই মাকে যখন ঠাকুরের শরীর সে অসুস্থ হলো, সেবার চিকিৎসার জন্য শ্যামপুকুর বাটি, তারপর কাশীপুরে পরে নেওয়া হলো, মাকে বলা হলো, ঠাকুর বললেন ও কি পারবে এত কষ্ট করতে? দক্ষিণেশ্বরের তাও গঙ্গার ধারে খোলামেলা জায়গায় থাকতেন একটা বাগানের মতো, তো ওখানে তো আরোই কষ্ট, সে লোকচক্ষুর আড়ালে থাকার জন্য ভোর রাত থেকে উঠে শৌচ সব সেরে লোকের চোখের আড়ালে যাতে, আর সিঁড়ির নিচে একটা ছোট্ট অপরিসর জায়গায় রান্না বান্নার আয়োজন করতেন, আয়োজন করে ঠাকুরের জন্য পথ্য তৈরি করতেন, প্রাণপণ সেবা। সাবিত্রী যেমন নিজের প্রাণের মায়া তুচ্ছ করে জমালয়ে গেলেন, মানে জমের কাছ থেকে নিজের স্বামীর জীবন ফিরিয়ে আনলেন। শ্রীশ্রীমাও যেন পণ করেছিলেন, ঠাকুরকেও কিন্তু ওই মৃত্যু, জমতুল্য ব্যাধি, ক্যান্সারের কবলে আক্রান্ত সেই ঠাকুরকে সুস্থ করবেন বলে প্রাণপণ করলেন, ঠাকুরের সেবা করে ঠাকুরকে সুস্থ করে তুলতেই হবে। এই হলো মানে মায়ের ত্যাগ আর সেবার আদর্শ। সাবিত্রী সীতার সঙ্গে মিলে যায়, কি তার থেকে বেশি আমি বলবো, কিন্তু তবুও কোনোদিন কোনো কষ্ট গায়েই লাগেনি। কি একটা সেই স্বামী সান্নিধ্য যেন সর্বদা হৃদয়ে অনুভব করছেন, সেই আনন্দে উল্লাসে দিনটা কোথা দিয়ে দিন রাত্রি গড়িয়ে যেত, এইরকম আনন্দে থাকতেন। আরেক জায়গায় নিবেদিতা বলছেন যে শ্রী মা তিনি কি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি নাকি নবীন আদর্শের প্রথম প্রকাশ বা অগ্রদূত, কোনটা? এটা নিবেদিতা নিজেরই প্রশ্ন, উনি প্রশ্নটা করছেন। এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে আমরা যদি একটু মায়ের জীবনটা দেখি, তাহলে প্রাচীন আদর্শ বলতে কি বোঝায়? আদর্শ মানে কি, আদর্শ কি যুগে যুগে পাল্টায়? না, আদর্শ কিন্তু পাল্টায় না, আদর্শ একই, কিন্তু তার প্রকাশটা, আদর্শের ম্যানিফেস্টেশনটা যুগে যুগে বদলে যায়। একই আদর্শ নতুন মোড়কে যেন অন্যভাবে আসে। যেমন আমি বলছি, দেখুন শ্রীশ্রীমা ঘোমটা দিতেন, লজ্জাশীলা ছিলেন। এখনকার মেয়েদের কি তাহলে আমি বলবো লজ্জার আদর্শ ত্যাগ করেছে? তা নয়, কিন্তু তার প্রকাশটা অন্যরকম হয়েছে। এখনকার মেয়েরা ঘরে বাইরে সর্বত্র পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, সুতরাং তাদের ঘোমটার প্রয়োজনীয়তা এখন আর নেই, ঘোমটা দেওয়াটা হয়তো চলছে না, কিন্তু আদর্শ প্রকাশটা অন্যভাবে রয়েছে, কিন্তু আদর্শ একই। আমরা গীতার 16 অধ্যায় 16th চ্যাপ্টারে দেখি যে
প্রথম দ্বিতীয় তৃতীয় ফার্স্ট তিনটে শ্লোকেই আছে। অভয় সত্য সংশুদ্ধি দিয়ে যে শ্লোকটা শুরু হচ্ছে তাকে 26টা দৈবী গুণের কথা বলা হচ্ছে। অভয় চিত্তশুদ্ধি, দয়া, ক্ষমা, তেজ, ধৃতি, শৌচ, নাতিমানিতা, অচাপল্য, অলোভ, পরনিন্দা থেকে বিরত থাকা, এই সমস্ত গুণগুলো, দৈবী গুণগুলো, এগুলোই কিন্তু আমাদের অনুশীলন করার যোগ্য আদর্শ। এগুলোকেই আদর্শ বলে। এই গুণগুলো আমাদের নিজেদের জীবনে অনুশীলন করে প্রতিফলিত করা। তো সেই গুণগুলো একটু পূর্ণ মাত্রায় আমরা মায়ের মধ্যে দেখতে পাই। প্রাচীন আদর্শ বলতে যেটা বোঝায়, প্রত্যেকটার অজস্র উদাহরণ আপনারা মায়ের জীবনী পড়লেই পাবেন। মায়ের লজ্জাশীলতা বলুন, মায়ের নাতিমানিতা বা পরনিন্দা, মা তো কারোর দোষ দেখতে পারতেন না, এবং তার শেষ বাণী ছিল এটা যে কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। মৃদুতা, যেগুলো নিজেকে প্রচার না করা, প্রচারের আড়ালে থাকা, সেই জিনিসগুলো মায়ের মধ্যে একেবারে ভরপুর ছিল। আর নবীন আদর্শটা কি? নবীন আদর্শ হলো, যেমন আগেকার দিনে মেয়েরা যে অনেক কিছু, মেয়েরা কেন সকলে, মানে আমাদের মধ্যে যুক্তি, নবীন যুগটা হচ্ছে যুক্তির যুগ। এই সময়টায় কেউই কোনো কথাই কোনো বিনা যুক্তিতে বা বিনা প্রতিবাদে মেনে নিতে চায় না। যুক্তি বিচার করে সবকিছু দেখে শুনে যাচাই করে নিতে চায়, বা মেয়েরা কোনো বিষয়ে পুরুষের মুখাপেক্ষী হয়ে থাকতে চায় না, যে একটা জিনিস যেটা বললো তার পেছনে যেন জড় কুটুলির মতো চলছি, সে উঠতে বললে উঠলাম, বসতে বললে বসলাম, সেটা কিন্তু নেই। মেয়েরা এখন ভীষণ আত্মসচেতন, আত্মমর্যাদা বোধ বা আত্মসম্মান বোধ প্রখর মেয়েদের মধ্যে। সেই আত্মসম্মান বোধটা আমরা যদি খুঁটিয়ে দেখি, আপাত দৃষ্টিতে সেটা চোখে পড়ে না। ওই ঘোমটা দেওয়া লজ্জাশীলা গ্রাম্য, বলা চলে তথাকথিত অর্থে প্রায় নিরক্ষরা সেই শ্রী মা, সরল বাঙালি বধূ, তার মধ্যে কি অসীম আত্মমর্যাদা বোধ ছিল। যখন ঠাকুরের স্থূল দেহ অবসান হলো, ঠাকুর বলে দিয়েছিলেন যে তুমি পর ঘোরো হয়েও না, কামার পুকুরের ঘরটা নষ্ট করো না, শাক বুনে খাবে, কারোর কাছে চি থাপ করো না, হরিনাম করবে, শাক বুনে খাবে। তো শ্রীশ্রীমা যতদিন পেরেছেন স্বামীর সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন। তার জন্য ঠাকুর 5 টাকা মাসোহারার ব্যবস্থা করে দিয়েছিলেন। মানে যার পরনে কাপড়ের হুঁশ থাকতো না, তিনি কিন্তু মায়ের জন্য ফেলেছেন যে একটা মান্থলি পেনশনের জন্য তুমি কটা রুটি খাও, কত টাকা হলে চলে, হিসেব করে ঠাকুর একটা বন্দোবস্ত করে দিয়েছিলেন। কিন্তু যাই হোক কোনো কারণে সেই বাকামি করে যারা মন বন্ধ করে দিল যে না, হিন্দু ঘরের বিধবা আর 5 টাকা দিয়ে কি হবে, লাগবে না, সেই টাকাটা বন্ধ হয়ে যায় পরে মাসোহারাটা। স্বামীজি খুব চেয়েছিলেন মায়ের জন্য সবাই মিলে কিছু দিক, সেটাও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। তাহলে যথেষ্ট কি পরিমাণ অভাব দারিদ্রের সঙ্গে মাকে লড়াই করতে হয়েছে, সেটা তো আমরা প্রতিদিনকার হিসাব তো পাই না। দু একটা ছবি যেটুকু রাখা আছে সেটা পড়লে চোখে জল আসে। মা ওই কামারপুকুরের ঘরে লিটারালি উনি শাক বুনে খেতেন, ওনার পরনের দ্বিতীয় কাপড় পর্যন্ত ছিল না, একটা কাপড়, তার অর্ধেক গায়ে পরে অর্ধেক ধুয়ে শুকিয়ে কিভাবে উনি চলেছেন প্রভু কারোর কাছে হাত পাতেননি, চিৎহাত করেননি যে কারোর গলগ্রহ হয়ে থাকবো দাদাদের সংসারে, নিজের দুঃখের কাঁদুনি ঝুলি নিয়ে যাবো কারোর কাছে, কখনো না। এতটাই তিনি আত্মমর্যাদা সম্পন্ন ছিলেন, প্রখর আত্মসম্মান বোধ ছিল। আর যুক্তি, আধুনিক মেয়েরা যে যুক্তি নির্ভরতা, এখন তো প্রসাদ পাওয়ার বোধহয় সময় হয়ে গেছে, সকলে সকাল থেকে আপনাদের 9টা থেকে মনে হয় শুরু হয়েছে, কত বক্তৃতা শুনে শুনে ক্লান্ত, খিদেও পেয়ে গেছে বোধহয়। আমি কি ছোট করবো? তা সেই মায়ের যুক্তি নির্ভরতা, বিষয়ের কোনো শেষ নেই। মায়ের সম্পর্কে বলতে গেলে বড় হয়ে যাবে, তাও শেষ হবে না। তাই যতটুকু যা মনে হচ্ছে বলছি, একটু গুছিয়েছি যেটুকু। তাই যুক্তি মায়ের মধ্যে প্রচন্ড যুক্তি নির্ভরতা ছিল। একজন ভক্ত একবার বললেন যে মা, তুমি ঠাকুরকে তো গুরু বলে মানো, ইষ্ট বলো তোমার, তুমি কই দেখি তো ঠাকুরের সব কথাটা তো তুমি মেনে নাও না। তখন মা বললেন তাই তো বাবা, তাই যদি বলো তাহলে একটা মানুষের সব কথায় কি কেউ মানতে পারে? মা কিন্তু সব কথা নির্বিচারে মেনে নিতেন না। আর এমনকি মা এতদূর পর্যন্ত বলেছিলেন যে উচিত কথা গুরুকেও পর্যন্ত বলা যায়, তাতেও কোনো দোষ হয় না। উনি একবার, আপনারা ওই ইয়েটা নিশ্চয়ই জানেন, ওই ঘটনাটা, যে মা ঠাকুরের খাবারের থালা নিয়ে যাচ্ছেন, তখন মাঝপথে একজন মহিলা এসে বললেন যে মা আমাকে দাও, আমি দিচ্ছি। মায়ের হাত থেকে থালা নিয়ে নিলেন, মা তো দিয়ে দিলেন। ঠাকুর খেতে বসেছেন, ঠাকুরের সামনে থালা রেখে ওই
মহিলা ওরকম ঝটিকে যেমন এসেছিলেন তেমন চলে গেলেন। ঠাকুর হাত গুটিয়ে বসে আছেন, খাচ্ছেন না। তখন মা গিয়ে বলছে, কি হলো, তুমি খেলে না? যে না, আমি কি করে খাবো? শোনা যাচ্ছে? তো মা বললেন যে তুমি খেয়ে নাও। তখন বলছেন যে তুমি তো জানো যে যে সকলের হাতের ছোঁয়া আমি খেতে পারি না। আর ওই মহিলার চরিত্র ঠাকুর জানতেন, মহিলার চরিত্র খুব একটা ভালো ছিল না। যাচ্ছে না? আচ্ছা, একটু পরে শুরু করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মা তো মা বললেন যে তুমি খাচ্ছ না যে? তখন ঠাকুর বললেন, তুমি তো জানো আমি সকলের ছোঁয়া খেতে পারি না, তুমি কেন ওর হাতে দিলে? ওর চরিত্র খারাপ। তখন মা বললেন, দেখো, আমাকে মা বলে ডাকলে কেউ যদি চায় আমি তো না বলতে পারবো না। ঠাকুর কিছু বলতে পারলেন না, তবুও খাচ্ছেন না। তখন বললেন, না তবুও তাহলে তুমি কথা দাও, মাকে দিয়ে প্রমিস করিয়ে নিতে চাইছেন যে আর কোনোদিন এরকম করবে না, বলো আজকে যা হয়েছে হয়েছে। ঠাকুর খেতে যে পারতেন না তা নয়, ভগবান কিন্তু সব চলে যাবে ভগবানের কাছে, গঙ্গার মতন সব ভাসিয়ে নিয়ে যাবে। বীজ ঘোষের দেওয়াও খেতে পারতেন, এ ছুলে হাত বেঁকে যায়, ও ছুলে শরীর বেঁকে যায়, কিন্তু মথুর বাবু পাশে বসে মথুর বাবু খারাপ স্থানেও যেতেন। সেই ঠাকুরকে নিচে বসিয়ে রেখে আসে না যে বাবা তুমি বসো, আমি উপর থেকে আসছি, এসে তো ঠাকুরের পাশে বসে এলেন, দীক্ষিত ঠাকুর এলেন। তো যাই হোক, আমার মনে হয় ওদের অসম্ভব সারল্য, ঠাকুরকে এত মানে ভগবানের মতো বিশ্বাস করতেন বলে হয়তো মানে ভগবান তো অন্তর দেখতেন। তো যাই হোক, ঠাকুর বললেন যে তাহলে তুমি কথা দাও, অন্যদিন আর দেবে না এরকম। মা কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে নড়লেন না। মা একটা অদ্ভুত অকাট্য যুক্তি দিলেন। মা বললেন যে তা হবে না, তুমি কি আমার একার ঠাকুর? তুমি তো আমার একার ঠাকুর নাও, তুমি যে সবার, মানে তিনি যে পত্নী, স্বামীর উপর তার স্বাভাবিক যে একটা পজেশন, অধিকার বোধ, সেটুকুকে তিনি অগণিত ভক্ত শিষ্যের মধ্যে বিলীন করে দিলেন। সেইখানে তিনি হয়ে গেলেন ঠাকুরের একজন শিষ্যা, মানে তিনি পত্নীর অধিকারটুকু ছেড়ে দিতে রাজি। এই কথার পরে কিন্তু ঠাকুর আর শব্দ করলেন না, লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিলেন। এইটা একটা ঘটনা মায়ের। আরেকটা হচ্ছে, মায়ের মধ্যে নিবেদিতা দেখেছিলেন, মানে ওনার বিভিন্ন বক্তব্যের মধ্যে থেকে গুছিয়ে নিয়েছি যে আমি কতগুলো পয়েন্টস পেয়েছি যেগুলো আমার খুব ভালো লেগেছে। নিবেদিতা বলছেন যে মায়ের মধ্যে আমি দেখেছিলাম এক সম্ভ্রান্ত সৌজন্য বোধের সৌন্দর্য। কথাটা খুব সুন্দর, সম্ভ্রান্ত সৌজন্য বোধ। আমাদের সৌজন্য বোধ আমাদের প্রাচ্যের নেই যে তা বলা চলে না, কিন্তু সেই অর্থে পাশ্চাত্যবাসীরা কিন্তু সৌজন্য বোধের দিক থেকে প্রাচ্যের তুলনায় অনেকটা এগিয়ে। ওদের মধ্যে সৌজন্য ব্যাপারটা খুব, ফর্মালিটিস যেটাকে বলি। মা কাছে যখন স্বামীজির বিদেশি শিষ্যারা এলেন প্রথমবার মাতৃদর্শনে, মা ওদের
হ্যান্ডশেক করার মতো, মানে হাত ধরে সাদরে অভ্যর্থনা করলেন। ওরা পরে স্বামীজির কাছে ফিরে গিয়ে যখন বলছেন, উচ্ছ্বসিত বলছেন, মা আমাদের সাথে হ্যান্ডশেক করেছে, মানে ওদের কাছে ওরকম মনে হয়েছে যে মা যেন হ্যান্ডশেক করেছে, মা হাত ধরেছেন ওদের। তারপর ওদের ফল খেতে দেওয়া হয়েছে, তখন ওদের সঙ্গ দেওয়ার জন্য আমরা যেমন অতিথি এলে যখন চা দিই, নিজে হয়তো খাওয়া হয়ে গেছে তবুও তাদের সঙ্গে হাফ কাপ হয়তো একটু নিই তাদের কোম্পানি দেওয়ার জন্য, মা তাদের সঙ্গে বসে ফল খেলেন তাদের কোম্পানি দেওয়ার জন্য। আর নিজে বলছেন, ভাবতে পারবো মা আমাদের সঙ্গে খেলেন। স্বামীজি তো ভীষণ আনন্দিত যে মা তাদের সঙ্গে খেয়েছেন। এটা আমরা হয়তো এখন এই সময়টায় আগে 2016 আমরা ভাবতেও পারছি না যে ব্যাপারটা কতটা অস্বাভাবিক। মানে তখনকার দিনে 19বিংশ শতাব্দীর গোড়ার দিক বলা চলে, 1905-6 এরকম। তো সেই সময় হিন্দু ঘরের একজন বিধবা, তিনি ম্লেচ্ছ, মানে বিদেশিরা হলো ম্লেচ্ছ, অন্য ধর্মে, তাদের সঙ্গে খাওয়া তো দূরের কথা, বসে তাদের স্পর্শ করলে স্নান করতে হতো। সেই সময় কিন্তু নিবেদিতা বলছেন যে যেমন সৌন্দর্য মানে সম্ভ্রান্ত সৌজন্য বোধ, সেই একই সঙ্গে তিনি ব্রাহ্মণ্য শাসিত সমাজ ব্যবস্থার মধ্যে থেকেও তার থেকে নিজেকে অনেক পরিবেশের থেকে অনেক ঊর্ধ্বে উন্নীত করার ক্ষমতা মায়ের ছিল। ঠিক পদ্মপাতার শিশিরের মতো তিনি যেন সমস্ত কুসংস্কার, তুচ্ছতা, যত এই ধরনের মলিনতা, উল্টো পাল্টা, এগুলো থেকে নিজেকে তুলে ধরে রাখতে পারতেন। আর এরকমই একটা ঘটনা, যেটা পরে জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় একবার পুজোর চলাকালীন সন্ধ্যেবেলা সাধু ব্রহ্মচারীরা গান ধরেছে। ওই গানটা ওই সব জায়গায় খুব গাওয়া হয়, মাকে দেখবো বলে, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না, সেই গানটা। সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা, সবার মা। এই কথাটা মার ভীষণ ভালো লাগলো, মা আহা আহা বলতে লাগলেন। তাই তো ভক্তের কি আবার জাত হয়, জগতের মা, সবার মা, এই কথাটা মার খুব ভালো লাগলো। আর ওরা ঘুরিয়ে ফিরিয়ে ওই লাইনটা গাইতে লাগলো। তখন মা বললেন যে আমার না বড় স্বাদ হয় তোমাদের এক পাতে বসে খাওয়াই, কিন্তু এই পোড়া দেশে এমন জাতের বড়াই সে তো হওয়ার জো নেই। তবে এক করা যায়, মুড়ি, মুড়িতে কিন্তু দোষ নেই, আর মুড়িটাকে একও ধরা হচ্ছে না। তখন মা একজন ভক্তকে বললেন যে তুমি কামারপুকুরে সত্যময়রার দোকান থেকে 2 সেট জিলিপি নিয়ে এসো। আনা হলো। সেই জিলিপি একটা বড় কাঁসার থালায় মা মুড়ি ঢেলে দিলেন, দিয়ে চারিপাশে জিলিপি গোল করে সাজিয়ে ঠাকুরের সামনে নিবেদন করলেন। সেই ভোগ নিবেদন করে ওই প্রসাদ ভক্তদের ডেকে বললেন, তোমরা সবাই একসঙ্গে বসে খাও, আমি দেখি। ভক্তরা সব আনন্দ করে মুড়ি জিলিপি খেলো। আর কি আনন্দ, খুব তৃপ্তি করে বসে বসে ওটা দেখলেন। ব্রাহ্মণ সমাজের মধ্যে থেকেও যে নিজেকে যতটা সম্ভব, মানে সেটা থেকে উপরে তোমার মনের মধ্যে জাত পাত এগুলো কিছু ছিলই না। একবার ওই জগদ্ধাত্রী পুজোর সময় যে ভান্ডারী ব্রাহ্মণ, তার শরীর খারাপ হয়ে গেল, তার বদলে একজন বালক ভক্ত ভান্ডারীর কাজ করবে বলে নিযুক্ত হলো। তখন মা ওকে বললেন, মা জানতেন এটা নিয়ে ব্রাহ্মণরা অশান্তি করতে পারে, কোনো ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা উঠতে পারে। মা বললেন যে দেখো বাবু, তুমি সব কাজই করো, কিন্তু একটু উপর থেকে হালকা করে আলগোছে না ছুঁয়ে ছুঁয়ে করার চেষ্টা করবে, সব দিক যে ম্যানেজ করা, আমার এই বুদ্ধিটা ছিল। আর একটা নিবেদিতা রেখেছিলেন যে মায়ের মধ্যে অপূর্ব প্রজ্ঞা এবং মাধুর্যের সমন্বয় ঘটেছিল। তিনি বলছেন যে একাধারে একটি নারীর মধ্যে যে এইভাবে প্রজ্ঞা এবং মাধুর্যের সমন্বয় হতে পারে, শ্রী মাকে না দেখলে মানে বিশ্বাস করা যায় না। তার প্রজ্ঞা তো আপনি জানেন, মানে সেটা কোনো স্বাভাবিক মানসিক প্রজ্ঞা নয়, ভেতরে একটা অন্তঃস্থল থেকে আসে, তার সীমাহীন ভালোবাসা থেকে সেই যে অভ্রান্ত নির্ণয়টা বেরিয়ে আসে, যেটা বেলুড় মঠ বিক্রির সেই বিখ্যাত প্রসঙ্গ সবাই আপনারা বোধহয় অনেকেই জানেন, যে যখন কলকাতায় মহামারীর মতো প্লেগ দেখা দিল, তখন শত শত মানুষ মারা যাচ্ছে, চারিদিকে হাহাকার করে আছে, তাদের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। স্বামীজি তো শিব, শিব মানে আবেগপ্রবণ, ভক্তের চোখে জল দেখলে শিবের আসন নড়ে যায়। স্বামীজি আবেগের মাথায় বললেন যে বেলুড় মঠ বিক্রি করে দেবো, মানে বেলুড় মঠের জমি কেনা হচ্ছে, তখন মঠ হয়নি, আমি বিক্রি করে দেবো, যা টাকা ওঠে ওই দিয়ে প্লেগ রোগীদের সেবা হবে, দরকার হলে আবার টাকা উঠবে, আবার জমি কেনা যাবে। তো সেই কথা মায়ের কানে পৌঁছলো। আর মাকে ঠাকুর তো দায়িত্ব দিয়ে দিয়েছিলেন যে আমি এ আর কি করেছে, তোমাকে এর বেশি করতে হবে। মা আপত্তিও করেছিলেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি, কিন্তু ঠাকুরের কথাটাকে রাখতে হয়েছিল। ঠাকুরের দেহ যাওয়ার পরেও উনি 30 বছর ছিলেন এবং
শ্রীরামকৃষ্ণ যে ভাবি শঙ্খের বীজ বপন করে গেছেন তাকে লালিত পালিত করে চারা গাছে পরিণত করে এস্টাবলিশ করে দিয়ে গেছেন, ভাবি রামকৃষ্ণ মিশনের বীজ শক্ত করে গেছেন। প্রত্যেকটা ব্যাপারে ওনাকে সবাই মানত, ওনার সমস্ত নির্ণয়গুলো ছিল অভ্রান্ত। মায়ের কাছে যখন কথা এলো, বাবুরাম মহারাজ মাকে হাইকোর্ট করতেন, তখন মা শুনে তিনটে কথা বললেন, খুব ইম্পর্টেন্ট তিনটে কথাই। প্রথমত বললেন যে যেহেতু তারা সন্ন্যাসী, সন্ন্যাসী তো সমস্ত বন্ধন থেকে মুক্ত, তাদের নামে জমি জমা তো কেনা হয় না, জমি কেনার সময় মায়ের নামেই হয়েছে রেজিস্ট্রেশন। মা এটা বললেন যে নরেনের তো সেই জমি বিক্রি করার অধিকার নেই, ব্যাস নরেন চুপ। দ্বিতীয় কথা বললেন যে তোমরা আজকে তেজি ছেলে, ঠাকুরের সন্তান, তোমরা গাছতলায় থাকতে পারো, কিন্তু কালে যেসব আজকালকার ছেলেমেয়েরা আসছে তাদের জন্য তো মঠ বাড়ির প্রয়োজন আছে। দুই, 3 নম্বর উনি যেটা একটা অসাধারণ প্রজ্ঞার ভূমি থেকে যে কথাটা উনি বললেন যে ঠাকুর এসেছিলেন, তার ভাব প্রচার হবে, এই মঠ তার কেন্দ্র হবে, এই মঠকে আশ্রয় করে কত লোক জুড়োবার স্থান হবে, ভাবি কেন্দ্রে পরিণত হচ্ছে, এটা একটা মানুষের শান্তির ঠিকানা। শুধুমাত্র একটা প্লেগ রোগী সেবা করতে গিয়ে এটা বিক্রি হয়ে যাবে, সেটা হতে পারে না। তো যাই হোক, স্বামী বিবেকানন্দের সেই আবেগ প্রবণতাটা উনি বুঝতে পারলেন যে আবেগের বসে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, উনি স্থগিত রাখেন সেই ব্যাপারটা। মাধুর্য তো মানে মায়ের তো প্রতি কথাবার্তা, চলা বলা, সব আচরণ, সব কথা, সবকিছুই মাধুর্যেই করা। সেই মাধুর্যটা আসছে তার ভালোবাসা, তার মাতৃত্ব থেকে। সীমাহীন মাতৃত্ব, প্রশান্ত মহাসাগরের মতো, তার কোনো ফল ফুল নেই। সবসময় যে ঠাকুরের জন্য যখন গুগলির ঝোলের ব্যবস্থা হলো পথের জন্য, মার তো দয়ার শরীর, মা বললেন যে আমি তো দেখি ওগুলো জীবন্ত প্রাণী, ঘাটে চলে বেড়া দেখি, ওদের মাথা তো নিট দিয়ে ছেঁচতে পারবো না। তখন ঠাকুর বললেন কেন, তুমি আমার জন্য করবে। এই কথা শুনে মা নিজের দয়া ধর্ম বিসর্জন দিলেন, মানে গোপী প্রেমের সঙ্গে তুলনা করা যেতে পারে। সেবার যে পরাকাষ্ঠা বলে, মাধুর্য যাকে বলে, মধুর কথাটা থেকে তো মাধুর্য এসেছে। তিনি তখন বললেন যে আমি ঠাকুর বলার পরে রোগ করে করতে লাগলাম, নিজের কোন ধর্ম যেটাকে বলে যে আমরা বিসর্জন দিতে পারি, সেই দয়া ধর্ম বিসর্জন দিচ্ছেন ভালোবাসার জন্য, নিজের স্বামী সেবার জন্য। চরম মাধুর্য। তার প্রত্যেকটা জিনিসের আমজাদ খেতে বসেছে, তখন নলিনী দিদি দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে রুটি দিচ্ছে। মা বলছেন ওইভাবে দিলে কি মানুষের তৃপ্তি হয়, তুই ছাড় আমি দিচ্ছি। উনি বসে তৃপ্তি করে আমজাদকে খাওয়ানো, মুসলমান খাওয়ানোর পর এটাও পর্যন্ত নিচ্ছেন, মানে সারা জগতের ইতিহাসে বোধহয় কোথাও পাওয়া যাবে না। তখন ওই দিদি বলতেন অনেক সময় ভক্ত ছেলেরা খেয়ে উঠে যাওয়ার পরে সেই ট্র্যাডিশন এখনো জয়রামবাটিতে সমানভাবে রয়েছে, পাতা তুলতে দেয় না। মায়ের বাড়িতেও প্রথমে পাতা তুলতে দেয় না, অন্য জায়গায় কিন্তু নিজেদেরই পাতার গ্লাস তুলে ফেলে দিতে হয়, কিন্তু মায়ের বাড়িতে পাতা তোলা বারণ। মা সহ্য করতে পারতেন না, ভক্ত খেয়ে উঠে গেছে, মা একটু নিচ্ছেন। তখন ওই দিদি বলছে মা গো 36 জাতের রেখো পুরোচ্ছে, মাকে দেখো। সারদা মা তখন বলছেন হেসে 36 কোথাও সবচেয়ে আপন। আর সেই যে আপনার করে নেওয়ার যে মাধুর্য, এই তুলনাহীন। আর আরেকটা খুব মানে নিজেরটা ফেরে বলছেন যেটা, যে মাকে কখনো মুক্ত মানে মুক্ত মন, মানে তাকে যত নতুন বা যত জটিল সমস্যায় আসুক না কেন, তাকে উদার ও মহৎ সিদ্ধান্ত জ্ঞাপনে কখনো বিরত দেখিনি। মানে ওনার সিদ্ধান্তগুলো ছিল উদার এবং মুক্ত। আমি একটা ছোট্ট, মানে এর অনেক উদাহরণ দিয়ে শেষ করা যাবে, আমি যে ছোট্ট একটা আমার যেটা মনে হচ্ছে, মঠে একটা উড়িয়া চাকর ছিল, সেই চাকর অভাবী, সে একটা চুরি করে ধরা পড়ে গেল। স্বামীজি তো সেই শিবের রাগ তো জানেন, ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট, মহা রেগে ভয়ঙ্কর রেগে দিয়ে ওইকে দূর করে দিলেন, যে তোর মুখ যেন না দেখি, তুই বেরিয়ে যা। তখন ও তো ভীষণ মানে আকান্তরে পড়ে গেছে, অভাবের সংসার, ওর উপরেই পুরো সংসারটা চলে। ও কাঁদতে কাঁদতে সোজা মায়ের কাছে চলে গেছে, জানে যে মায়ের কথা মা যদি একবার ছাড় দিয়ে দেন তাহলে আর কেউ ফেরাতে পারবে না। মাকে গিয়ে বলছে মা এরকম করে ফেলেছি, স্বামীজি বিবেকানন্দ স্বামী তো আমাকে তাড়িয়ে দিয়েছেন। তখন মা বললেন যে তুমি থাকো, চিন্তা করো না, স্নান খাওয়া করো, আমি দেখছি। বিকেলে বাবুরাম মহারাজ এসেছেন মাকে প্রণাম করতে। মা বললেন বাবুরাম একে ফিরিয়ে নিয়ে যাও।
বাবুরাম তো দেখছেন মহা কোনো স্বামীজি আমাকে মেরে ফেলবেন, বলছেন মা না, স্বামীজি তো ওকে তাড়িয়ে দিয়েছে, ও চুরি করেছে, ওকে নিয়ে গেলে আমাকে আস্ত রাখবেন না। তখন মা বিরক্ত হয়ে বলছেন, আমি বলছি তুমি নিয়ে যাও, তোমরা সন্ন্যাসী, তোমরা সংসারীদের জ্বালা কি বুঝবে, কত জ্বালায় অভাবের তাড়নায় ও চুরি করে ফেলেছে, ওকে নিয়ে যাও। তখন এরকম মানে মায়ের মনটা এতটাই উদার ছিল। ও যখন নিয়ে গেল, স্বামী দেখেই চিৎকার করছে, বাবুরামদার কাণ্ড দেখো, ওটাকে আবার ধরে এনেছে। তখন বাবুরাম মহারাজ আস্তে করে স্বামীজির কাছে গিয়ে বুঝিয়ে বলছেন, দেখো মা এই বলেছে, ব্যাস স্বামীজি। মায়ের কথার উপর স্বামীজি কোনোদিন, যত বড় উনি বেদান্ত কেশরী, সারা পৃথিবীতে উনি বেদান্তের বাণী প্রচার করেছেন, বর্জন করেছেন, মহা তেজি, কিন্তু মায়ের কথার উপর একটা কথা না, যে মায়ের কথা উনি নির্বিচারে সবটা মেনে নিতেন। তারপরে মায়ের মানে যেটা মুক্ত মনের কথা বলছি, মানে উনি মন বুঝেও চলতেন। স্বদেশী, তখন স্বদেশীর একটা আনার গুজব ছিল। জয়রামবাটিতে একবার পুজো, দুর্গা পুজোর আগে মা ছিলেন উপস্থিত, তো মামার ছেলে মেয়েদের জন্য কাপড় কেনা হবে। উনি একজন ব্রহ্মচারীকে পাঠালেন যে তুমি কাপড় কিনে আনো। সে গিয়ে মোটা মোটা তাঁতের কাপড়, চরকায় বোনা, সেগুলো কিনে আনলো। মামার বাড়ির কারোরই পছন্দ হয়নি, ওরা আপত্তি করছে, ভালো লাগছে না, ওরা চাইছে বিদেশি কাপড়, মানে সফট টাইপের, যেগুলো সিনথেটিক কাপড়, হাল ফ্যাশনের, সেটা চাইছে। তখন মা বললেন যে তুমি এগুলো কেন আনলে, এগুলো পাল্টে আনো। তখন ও ব্রহ্মচারী খুব রেগে গেছে, ও তো স্বদেশী ভাবের ছেলে, ও বলছে যে ওগুলো দিয়ে কি হবে, ওগুলো তো বিদেশি। তখন মা হেসে বললেন, বাবা আমার তো সব দিকটাই দেখতে হয়, তারাও তো আমার ছেলে। তখন বিদেশি শাসনে আমরা পরাধীন, প্রতিদিন কত কি শোনা যাচ্ছে, কাগজে বেরোচ্ছে কত অত্যাচার, তা সত্ত্বেও মা কিন্তু এত বড় কথাটা বললেন যে তিনি তো, তারাও আমারই তো ছেলে, স্বদেশী বিদেশি সব তো আমারই সন্তান। তখন উনি অনেক কাপড়গুলো পাল্টে আনার ব্যবস্থা করলেন, কিন্তু ওই ব্রহ্মচারীর ভাব উনি নষ্ট করলেন না, ওকে মোটা কাপড়ই দেওয়া হলো। আর ভবিষ্যতে যখন কাপড় কেনা হতো, ওই ছেলে ওনাকে আর মা পাঠাতেন না, অন্য লোককে পাঠিয়ে কাপড় কেনাতেন। নিবেদিতার একটা চিঠি, মানে উনি, এটা দিয়ে আমি শেষ করে দেবো, অনেকক্ষণ হয়ে গেল বোধ হয়। মানে নিবেদিতার ওই চিঠিটার কথা না বললে আর কিছুই বলা হলো না, মানে সব সম্পূর্ণ থেকে যাবে। সেটা হলো 1911 সাল, 1911 সাল তো মাতাজি ওই সারা বুড়িকে দেখে যে চিঠিটা লিখেছিলেন না, 1910-এর 11ই ডিসেম্বর। হ্যাঁ, ওনার বান্ধবী মিসেস বুল, উনি খুব অসুস্থ ছিলেন, তো ওনাকে দেখতে রোগশয্যার পাশে উনি নিবেদিতা ছুটে গেছেন, তড়িঘড়ি বস্টনে গেছেন। ওনাকে দেখে খুব মনটা খারাপ হয়েছে। ন্যাচারালি আমাদের মন খারাপ হলে, কারোর জন্য কেউ অসুস্থ থাকলে আমরা যেমন যাই না কালী বাড়িতে পুজো দিতে যাই, বা একটু মন্দিরে গিয়ে বসি, তার জন্য প্রার্থনা করি। উনি তো বিদেশী নেই, আপনারা জানেন, মার্গারেট নোবেল ওনার নাম ছিল, উনি জন্মসূত্রে বিদেশী, যদিও উনি বিশ্বাস করতেন যে উনি ভারতীয়। নিজেকে, নিজের দেশকে বলতেন ও দেশ, আর ভারত সম্পর্কে বলতেন মাই ইন্ডিয়া, আমার দেশ, বলতেন আমি এখানে কাজ করবো বলে ও দেশে জন্মেছি। সেই উনি চার্চে গেছেন, ওনাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী প্রে করতে, প্রার্থনা করতে গির্জায় গেছেন। গিয়ে ফিরে এসে উনি মাকে একটা চিঠি লিখছেন। সেই চিঠিটা প্রায় একটা গীতি কবিতার মতো, যদিও উনি দুঃখ করছেন যে মা, যদি তোমার জন্য আমি একটা অপরূপ স্তোত্র বা একটা গান রচনা করতে পারতাম, মানে আমি পারছি না বলে অক্ষমতা প্রকাশ করছেন, কিন্তু সেই চিঠিটা কবিতার থেকে কোনো অংশে কম না। সেই চিঠিটা মানে যতবার পড়া যায় ততবার ভালো লাগে, ততবার নতুন লাগে। পত্র সাহিত্য যদি হয়, পত্র সাহিত্যের জগতে সেটা একটা অমূল্য ঐতিহাসিক সম্পদ। তিনি লিখছেন, মা, আর সারার জন্য প্রার্থনা করতে গির্জায় গিয়েছিলাম, সেখানে মেরি মাতাকে দেখে আমার তোমার কথা মনে পড়লো। তারপর বলছেন, সারার রোগ সজ্জার পাশে ওই রোগীর ঘরটিকে শান্তিতে ভরিয়ে তুলতে পারে একমাত্র তোমার আশীর্বাদের উপস্থিতি। ভালোবাসায় ভরা মা তুমি, তোমার ভালোবাসায় আমাদের জগতের লোকের মতো উগ্র উচ্ছ্বাস নেই, শান্ত নীরবতা। তোমাকে তোমার জন্য আমি যাই বলতে যাবো না কেন, সেটাই কিন্তু তোমার তুলনায় খুব কোলাহল শোনাবে, কোলাহল মুখর বলে মনে হবে। জগতে যত এই যে সূর্যের কিরণ, বাতাস, বাগানের মধুর গন্ধ, গঙ্গার মাধুর্য, এগুলো সবই নীরবে প্রবেশ করে আমাদের জীবনে। সে সবগুলোই তোমারই মতো নীরব। সত্যি ভেবে দেখুন কথাটা কতটা ভাবতার। এই যে সূর্যের আলো, বাতাস,
আমাদের কারেন্ট চলে গেল, জেনারেটর ফেল করলো, সঙ্গে সঙ্গে বোঝা গেল, কিন্তু সূর্যের আলো আর বাতাস এগুলো যে আছে আছে বলে আমরা মনেই করি না। মানে আমাদের অস্তিত্বটাই অচল হয়ে যাবে তাদের ছাড়া। মাইক ছাড়া আমাদের অস্তিত্ব অচল না, কিন্তু সূর্যের আলো বা বাতাস যদি এক মুহূর্ত বাতাস না বয়, এক মুহূর্ত সূর্যের বলে কিরণ দেব না, সমস্ত ত্রিভুবনে প্রাণী পড়ে যাবে, আমাদের অস্তিত্বটাই বিপন্ন হয়ে পড়বে। প্রাকৃতিক শক্তিগুলো নীরব কিন্তু অমোঘ, অত্যন্ত শক্তিশালী ভাবে তারা আমাদের ভিতরে প্রবেশ করে। সেই রকম মায়ের ভালোবাসা এইরকমই অমোঘ, নীরব কিন্তু প্রচন্ড শক্তিশালী। আমরা সবাই মানে এখানে যারা আছি সারা পৃথিবী মায়ের ভালোবাসাতে আমরা শ্বাস নিচ্ছি, আমরা বেঁচে আছি, জীবন ধারণ করছি, আমরা কিন্তু সেটা বুঝতে পারি না। আমাদের অজান্তে মায়ের ভালোবাসা আমাদের ভিতরে প্রবেশ করে। তারপরে তিনি ওই দিন ডায়েরিতে লিখছেন একটা কথা। লোকে বলে যে লোকে মানে কারোর ডায়েরি পড়তে নেই, ডায়েরি নাকি খুব পার্সোনাল। তো সেই পার্সোনাল জিনিসটা আমরা পড়ে ফেলেছি, ভাগ্যিস পড়ে ফেলেছি, কারণ মহাজীবনের কোনো কিছুই অপ্রকাশিত থাকে না। তাদের প্রত্যেকটা কথা থেকে আমরা যুগ যুগ ধরে শান্তির মানে ঠিকানা পাই খুঁজে। তিনি ডায়েরিতে ওই দিন রাত্রে লিখছেন, তার সান্নিধ্য শুদ্ধিকর, তার মানে শ্রী শ্রী মায়ের, তার সান্নিধ্য শুদ্ধিকর। শ্রী রামকৃষ্ণের অভিপ্রায় আমরা যেন সবাই তার মতো হই। এই যে কথাটা উনি বললেন, এটা ওনার নিজের বোধের ভূমি থেকে উনি বলছেন। শ্রীরামকৃষ্ণের কি অভিপ্রায় সেটা অনেকের কাছে অনেক রকম হতে পারে, কিন্তু তার যে শুদ্ধ মন, মা বলছেন যে তোমার শুদ্ধ ব্রহ্মচর্য পুত হৃদয়ে যে প্রার্থনা জাগিয়াছে তাহা সত্য যেন। মায়ের একবার মায়ের চিঠি আছে নিবেদিতার উদ্দেশ্যে, তো নিবেদিতা সেই শুদ্ধ ব্রহ্মচর্য পুত হৃদয়ে তার মননে যে কথাটা উঠেছে যে শ্রীরামকৃষ্ণের অভিপ্রায় আমরা যেন তার মতো হই, কথাটার গুরুত্ব অপরিসীম। আমরা তার মতো হই মানে মা শুদ্ধ, মায়ের সান্নিধ্য শুদ্ধিকর, মায়ের সান্নিধ্যে যে এক মুহূর্তের জন্য এসেছে, সে সেই অমোঘ যে পাবনী শক্তি, সেই শুদ্ধিকরণের ক্ষমতা, সে তার আওতার মধ্যে এসে পড়ে নিমেষে অনুভব করেছে সেটা। কারণ মার মধ্যে সেই পবিত্রতা শক্তিটা ট্রান্সমিট করার ক্ষমতা ছিল। মা শক্তি স্বরূপিনী, পবিত্রতা স্বরূপিনী। একবার এক মহিলা, তিনি ভাগ্যদোষে তার চরিত্র খারাপ হয়ে গেছে, ভ্রষ্ট হয়েছেন তিনি, কিন্তু পরে তার খুব অনুতাপ আসে, তিনি বুঝতে পারেন। তিনি শুনেছেন যে উদ্বোধনে যিনি আছেন তিনি সাক্ষাৎ জগৎ জননী, তো উনি ওনার কাছে এসেছেন উদ্বোধনে। এসে ভেতরে ঢুকেননি, চৌকাঠের বাইরে দাঁড়িয়ে অঝরে কেঁদে যাচ্ছেন। মা দেখতে পেয়ে বলছেন, তুমি দূরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো, কাঁদছো কেন বাছা? তখন মহিলা বলছে যে মা, আমি এত অপবিত্র যে আমি তোমার ওই পবিত্র মন্দিরে প্রবেশের যোগ্য নই, যোগ্যতা আমার নেই। তখন মা থাকতে পারছে না, মা ছুটে এসে নিজের হাত দুটো দিয়ে তার গলা জড়িয়ে ধরে ঘরের ভেতরে নিয়ে বলছেন, বাচ্চা পাপ তুমি বুঝতে পেরেছো, তোমার অনুতাপ হয়েছে, অনুতাপের অশ্রুতে তোমার সমস্ত পাপ ধুয়ে গেছে, আমি তোমার মন্ত্র দেবো, এসো। দেখুন করুণা, দেখুন শুধু মানে গলা জড়িয়ে ধরে ঘরে টেনে নেওয়াই নয়, মন্ত্র দিতে চাইছেন। তারপর বলছেন, ঠাকুর আছেন বাবা, ভয় কি, তার পায়ে সব অর্পণ করে দাও, কোনো ভয় নেই। এই হচ্ছে মার পাবনী শক্তি। তো আমি যদি নিবেদিতার কথা সত্য হয় যে শ্রীরামকৃষ্ণের অভিপ্রায় আমরা সকলে তার মতো হই, আমি আজকে মানে বক্তব্য শেষ করবো এই কথাই বলে, আমাদের সকলের যেন মায়ের কাছে এটাই প্রার্থনা হয় যে মা, তুমি যদি আমাদের সত্যি সত্যি মা হও, আর সত্যি সত্যি মা সেটা মায়ের নিজের মুখের কথা। মা বলছেন যে আমি গুরুপত্নী মা নই, পাতানো মা নই, কথার কথা মা নই, আমি সত্য জননী। তাহলে সত্য জননী হলে আমরা সত্য সন্তান, তাহলে মায়ের গুণ তার সন্তানরা কেন পাবে না বলুন? আমাদের তো অধিকার আছে, মায়ের গুণ তো আমাদের মধ্যে বর্তানোর কথা। তাহলে মা যেন আমাদের সেই শক্তিটুকু দেন, সেইটুকু তপস্যা করিয়ে নেন, যাতে আমরাও সেই এক একজন পাবনী শক্তির আধার হতে পারি। আমাদের সান্নিধ্য যেন শুদ্ধিকর হয়, যে আমাদের সংস্পর্শে আসবে তারা সেই পবিত্রতা অনুভব করবে এবং পবিত্র হবে। মায়ের কথা আলোচনা করে আমরা আজকে মানে নিজের জীবন ধন্য করলাম, পবিত্র করলাম। নমস্কার।